আজকে এসআইআর এর যে কাজ জুডিশিয়ারির লোকজনেরা গিয়ে করছেন, বিচারকরা গিয়ে করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে করতে হচ্ছে। ভারতবর্ষের সংবিধান তো ওটা বলেনি, ভারতবর্ষের সংবিধান তো সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছে। তাহলে কমপ্লিট ডিস্ট্রাকশন এবং কমপ্লিটলি একটা এমন দিকে নিয়ে গেল যে গোটা একটা বড় দায়িত্ব, যে দায়িত্ব ইলেকশন কমিশনকে দেয়া আছে, আসলে সেই দায়িত্ব নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায় 2 নাম্বার। 3 নাম্বার কথা, আমরা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে আলোচনা করছি, আন্ডার অ্যাডজুডিকেশনের বাইরেও ডিলিট। আমার এলাকাতেই এমন মানুষ দেখতে পাচ্ছি, বাবা মার নাম আছে, প্রথমবারের ভোটার, তার ছেলের নাম কেটে গেছে। এখন এই যে হেনস্থা, বারবার বলছি, এই হেনস্থার উত্তর কে দেবে? আমি বিজেপির প্রতিনিধিকে বলতে শুনলাম, খুব সুন্দরভাবে উনি বললেন যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে তাদেরকে তো একটা চান্স নেওয়া হয়েছে। মোপিয়াদি, আমি তোমাকে বলছি, তোমারই এক পুরানো কলিগ, ওয়ান অফ ইউর ওল্ড কলিগ, সাংবাদিক, এই বাংলার একজন সাংবাদিক, আমি আগের দিনকে গিয়ে দেখলাম তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে আছে, তিনি খবর করছেন এসআইআর নিয়ে। তাহলে এটা গোটাটাই একটা হাস্যকর প্রক্রিয়া হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মতো একটা এত বড় গণতান্ত্রিক দেশ, পশ্চিম বাংলায় আজ নয়তো কাল ইলেকশন হতে যাবে। তাই জন্য আমরা বলছি দুটো কথা। এক, এক্সিকিউটিভরা অলওয়েজ লেজিসলেচারের কাছে আনসারেবল, এন্ড সো ইজ গণেশ কুমার। গণেশ কুমার কোনো আলাদা ব্যক্তি নন, উনিও লেজিসলেচারের কাছে আনসারেবল, ওনাকে আনসার দিতে হবে। 2 নাম্বার কথা, বিজেপি হঠাৎ গণেশ কুমারকে কেন ডিফেন্ড করতে যাচ্ছেন আমরা তো বুঝতে পারছি না। ইমপিচমেন্ট তো এসছে গণেশ কুমারের এগেইনস্টে, বিজেপি হঠাৎ গণেশ কুমারকে এখানে দাঁড়িয়ে প্রোটেক্ট করবার